বিন্দু আসসালামু আলাইকুম। শুরু করছি তোমাদের পঞ্চম শ্রেণীর অনলাইন গণিত ক্লাস। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করছি ভালোই আছো। তো প্রথমে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি এই 2021 সালে নতুন একটা বছরে নতুন একটা ক্লাসে তোমাদের প্রথমে আমি স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বে তোমরা সবাই চতুর্থ শ্রেণীতে ছিলে, তো ওখানকার পরিবেশ সম্পর্কে তোমরা যেভাবে ছিলে, তো এখানে নতুন একটি বছর নতুন একটি ক্লাসে তোমরা এখন এসেছো। তো আশা করছি তোমরা মিলিয়ে নিতে পারবে। আমি অমৃতলাল ভৌমিক, আমি তোমাদের গণিত ক্লাসটা নিব, ঠিক আছে? যদিও চতুর্থ শ্রেণীতে তোমাদের সাথে আমার কোনো ক্লাস ছিল না, বাট হয়তো তোমরা হয়তো আমাকে অনেকে চিনে থাকবে। তো যাই হোক, আমি তোমাদের পঞ্চম শ্রেণীতে এখন থেকে গণিত ক্লাসটা নিব। তো আশা করছি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং আমিও চেষ্টা করব তোমাদের আমার সর্বোচ্চটুকু দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? তো তোমরা এখন থেকে সবাই খুবই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা। তো যেহেতু নতুন বছর নতুন একটি ক্লাস, তো আজকে আমি তোমাদের আসলে বিশদভাবে তেমন কিছু পড়াতে যাচ্ছি না। আমি জাস্ট তোমাদের একটু সিলেবাস সম্পর্কে ধারণা দিয়ে দিই। তোমরা যেহেতু ক্লাস 4 থেকে ক্লাস 5-এ এসেছো, তো এখানে তোমাদের ক্লাস 5-এর এবং ক্লাস 4-এর বেশ কিছু বিষয়ে মিল পাবে, ঠিক আছে? তো আর যেগুলো তোমাদের মিল পাবে না সেগুলোর জন্য তো আমি থাকলামই, তাই না? তো প্রথমে আমি তোমাদের একটু সিলেবাস সম্পর্কে ধারণা দিয়ে দিই। আমাদের এই যে পঞ্চম শ্রেণীর বই, আশা করছি তোমরা সবাই পেয়ে গেছো, তাই না? সরকার 1 তারিখে কিন্তু বই দিয়ে দিছে এবং আমাদের স্কুলেও কালকে থেকেই বই বিতরণ শুরু হয়ে গেছে। তো এই যে এরকম পঞ্চম শ্রেণীর বই, এটা হচ্ছে তোমাদের এখন থেকে পড়বা গণিত বই। তো এখানে আমাদের পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ে তোমাদের মোট অনুশীলনী আছে হচ্ছে 15টা। আমাদের এই পঞ্চম শ্রেণীর বইয়ের দেখো, এই যে বিষয় বস্তু বা সূচিপত্র আছে, মোট অনুশীলনী আছে হচ্ছে অধ্যায় আছে 15টা। তো 15টার মধ্যে 15 নাম্বারটা আছে হচ্ছে উত্তরমালা। 15টার মধ্যে 15 নাম্বারটা আছে উত্তরমালা। যদি 15টা আমরা উত্তরমালা যদি বাদ দেই, উত্তরমালা বাদ দিলে আমাদের মোট বিষয়বস্তু হচ্ছে 1 থেকে 14, অর্থাৎ আমাদের মোট অনুশীলনী হচ্ছে 14টা। তো এই 14টা অনুশীলনীর আবার মান বিভাজন আছে। তো এই মান বিভাজন গুলো নিয়ে আমি একটু তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো দেখো, আসলে পঞ্চম শ্রেণীর যে কাজগুলো তোমরা কিভাবে করবে, এখানে সিলেবাস অনুযায়ী আমাদের এই যে 14টা চ্যাপ্টার আছে, এই 14টা চ্যাপ্টারে আমাদের পুরা যে আমরা যদি যেহেতু 5-এ উঠে গেছি, তো একটু যদি পিএইচসির কথা চিন্তা ভাবনা করি, তাহলে আমি পিএইচসির যে মান বন্টনটা আছে তোমাদেরকে সাথে একটু শেয়ার করি, তো তোমাদের একটু হেল্প হবে। তো এখানে আমাদের 100 মার্কের পরীক্ষা দিতে হয়, ঠিক আছে? এখানে আমাদের পিএইচসিতে 100 মার্কের পরীক্ষা দিতে হয়। তো এখানে দেখো, প্রথমে আছে 1, 2, 3, 4, অর্থাৎ এখানে তোমাদের এই যে 14টা চ্যাপ্টারের কথা বললাম, এই 14টা চ্যাপ্টার থেকে 20টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। 14টা চ্যাপ্টার থেকে 20টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। অর্থাৎ নৈর্ব্যক্তিক তো বোঝায় এক কথায় প্রকাশের মতো, যে 7 দিন, 1 সপ্তাহে কত দিন, অথবা এইটার এটা যোগ করলে কত হয়, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, এটা লিখো, ঠিক আছে? এই টাইপের থাকবে। এই 14টা অধ্যায় থেকে এই টাইপের 20টা প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের মার্কস থাকবে হচ্ছে 20, হলো? এরপরে তোমাদের আছে হচ্ছে 2 নম্বরে থাকবে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা। এটা সম্ভবত তোমরা ক্লাস 4-এও করেছো। 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি মানে কি? 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি হচ্ছে যোগ, বিয়োগ, গুণন, ভাগ। এই 4টাকে একত্রিত যখন করা হবে তখন হচ্ছে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা। তো এই 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা, আর তোমাদের 5-এর বই দেখো, এই যে গুণন, ভাগ, 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি এবং গাণিতিক প্রতীক। গুণ, ভাগ, 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি এবং গাণিতিক প্রতীক, এই 4টা অধ্যায় মিলে তোমাদের একটা প্রশ্ন থাকবে। এটাকে বলা হচ্ছে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা। এইখানে তোমাদের নম্বর বিভাজন হচ্ছে 8, ঠিক আছে? অবশ্যই এখান থেকে সৃজনশীল প্রশ্ন এই 2 নাম্বার থেকে তোমাদের 11 নাম্বার পর্যন্ত কাঠামোগত প্রশ্ন যেটা থাকবে, তোমরা ক্লাস 4-এও করেছো।
প্রতিটা প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেওয়া থাকবে। উদ্দীপকের আলোকে আমাদের ক খ দুটি অথবা ক খ গ তিনটি অথবা ক খ গ ঘ চারটি প্রশ্ন থাকতে পারে। তো নম্বর বিভাজন 1 2 3 অথবা 2 2 করেও থাকতে পারে অথবা 1 2 3 যেভাবেই থাক না কেন, মানে এই 8 নাম্বার তোমাকে মিলিয়ে দেওয়া থাকবে। ঠিক আছে? তো পরবর্তীতে তোমাদের লসাগু গসাগুর চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টার থেকেও এরকম একটা কাঠামোগত প্রশ্ন থাকবে এবং এখানেও তোমাদের নম্বর বিভাজন হচ্ছে 8। তোমাদের পাঠ্য বইয়ের এটা হচ্ছে গুণিতক এবং গুণনীয়ক, অর্থাৎ 5 অধ্যায়ের যে পড়াটা আছে এইখানে। তারপরে আছে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ থেকেও তোমাদের থাকবে 8 মার্কসের প্রশ্ন। তারপর আছে গড় সম্পর্কিত সমস্যা, এখান থেকেও 8 মার্কসের। দশমিক ভগ্নাংশ, এখান থেকেও থাকবে 8 মার্কসের। শতকরা সম্পর্কিত সমস্যা, এখান থেকেও থাকবে 8 মার্কসের। তোমাদের প্রত্যেকটা অঙ্কে অথবা দেওয়া থাকবে। এই যে 2 নাম্বার থেকে যে প্রশ্নগুলো থাকবে প্রতিটা অঙ্কেই অথবা দেওয়া থাকবে। এখানে 1 এর 2 এর ক খ গ ঘ অথবা ক খ যাই থাক, অথবা দিয়ে তার অন্য একটা থাকবে তোমাদের অথবা উপরে উঠুক অথবা অথবা যে কোনো এই দুইটার মধ্যে একটা প্রশ্নে তোমাদের অ্যান্সার করতে হবে। তো শতকরা গেল। তারপর আছে জ্যামিতি। জ্যামিতি থেকে তোমাদের 2টা অ্যান্সার করতে হবে, 3টা প্রশ্ন দেওয়া থাকবে, 2টা অ্যান্সার করতে হবে। এর জন্য তোমাদের মার্কস থাকবে হচ্ছে 12, পরিমাপ থেকে থাকবে হচ্ছে 8, সময় থেকে 4, উপাত্ত বিন্যস্তকরণ থেকে 8। ঠিক আছে? এই সবগুলো যোগ করলে দেখো তোমাদের মোট মার্কস হচ্ছে কত? মোট মার্কস হচ্ছে 100। এই 100 নাম্বার কিন্তু হয়ে গেছে। তো এভাবে আসলে তোমাদের পিএসসি তে এভাবেই প্রশ্ন করা হয়ে থাকে। ঠিক আছে? তো আজকে তোমাদের আমি জাস্ট একটু প্রথম দিন হিসেবে সিলেবাস সম্পর্কে একটু ধারণা দিয়ে নিলাম। তোমাদের এভাবে প্রশ্ন থাকে, এই প্রতিটা প্রশ্ন এভাবে 11টা প্রশ্নের উত্তর দিতে হয় এবং 11টা প্রশ্নের সমন্বয়ে তোমাদের 100 মার্কসের প্রশ্ন থাকে। তো আশা করছি সিলেবাস সম্পর্কে তোমরা জাস্ট একটু ধারণা পেয়ে গেছো। আমি এটা মুছে দিচ্ছি। তা আমি যদি প্রথম অধ্যায়ে যদি একটু আসি আজকে, যেহেতু প্রথম অধ্যায় 1 তোমাদের 2 নাম্বার পৃষ্ঠাতে আছে। প্রথম অধ্যায় 1 তোমাদের 2 নাম্বার পৃষ্ঠাতে আছে। প্রথম অধ্যায়টা হচ্ছে তোমাদের কি? প্রথম অধ্যায়ের নাম হচ্ছে গুণ। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে গুণ। ঠিক আছে? প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে গুণ। এই গুণ অঙ্ক করতে গেলে আমাদের কয়েকটি বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। গুণের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে গুণ্য, একটা হচ্ছে গুণক এবং আরেকটা হচ্ছে গুণফল। ঠিক আছে? এই যে বিষয়গুলো, তো এই বিষয় সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। একটা হচ্ছে গুণ্য, একটা হচ্ছে গুণক, একটা হচ্ছে গুণ্য, আর একটা হচ্ছে গুণক, আর একটা হচ্ছে কি? গুণফল। তো গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে এবং গুণফল কাকে বলে? কোন গুণ অঙ্কে যে সংখ্যাকে গুণন করা হয়, যে সংখ্যাকে গুণ করা হয় সেই সংখ্যাটাকে কি বলা হয়? গুণ্য। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। ঠিক আছে? যে সংখ্যাকে, অর্থাৎ গুণনাঙ্কের বেলা যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? তাকে বলে হচ্ছে গুণ্য। আর যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। আর একটা কি? গুণ্য এবং গুণক গুণ করার পর
প্রাপ্ত সংখ্যাকে, প্রাপ্ত যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাকে কি বলা হয়? সেই সংখ্যাটাকে বলে গুণফল বলে। ঠিক আছে? তো দেখো আমাদের যে প্রথম চ্যাপ্টার গুণন, এই গুণনের কিন্তু তোমাদের এই বিষয়গুলো আছে, অর্থাৎ এই তিনটা সমন্বয়ে কিন্তু তোমাদের গুণ অঙ্ক করতে হয়। একটা হচ্ছে গুণ্য, আর একটা গুণক, এবং একটা হচ্ছে গুণফল। তো এটা সমন্বয়ে তোমাদের একটা সূত্র আছে। সূত্রটা কেমন? সূত্রটা দেখো তোমাদের পাঠ্য বইয়ের 1 নম্বর পৃষ্ঠাতেই দেওয়া আছে। গুণ্য গুণন গুণক সমান হচ্ছে গুণফল। তাহলে এখন যদি একটা একটু করে বের করতে বলে গুণফল সমান সমান, তাহলে কি হবে? গুণফল সমান গুণফল কে যদি এখন আমরা ভাগ দেই গুণ্য দিয়ে, তাহলে হবে গুণক। আর গুণফল কে যদি আমরা ভাগ দেই গুণক দিয়ে, তাহলে হবে কি? গুণ্য। ঠিক আছে? যদিও এই বিষয়গুলো সম্ভবত তোমরা ক্লাস 4-এও পড়েছো, তারপরেও আজকে প্রথম দিনের ক্লাস হিসেবে আমি তোমাদের আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি। তো তোমাদের যতটুকু দেখিয়ে দিলাম এগুলো করতে থাকো। আর আমি যখন ক্লাস নেই তোমরা কিন্তু সবাই আমার ক্লাসের সাথে উপস্থিত থাকবে, না হলে কিন্তু পরবর্তীতে বুঝতে পারবে না। ঠিক আছে? তো তোমরা আস্তে আস্তে ক্লাস করতে থাকো, আমি তো তোমাদের সাথেই আছি। তো আজকে প্রথম দিনের ক্লাসে এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।